My dear students, welcome to my channel. Today, I will discuss the answers to the activities of Lesson 13, Ghosts on the Veranda, written by Ruskin Bond of Class 7. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 7 এর লেসন নাম্বার 13 ঘোস্টস অন দ্য ভেরান্দা অর্থাৎ বারান্দায় ভূতের উপদ্রব এই গল্পের অ্যাক্টিভিটির উত্তরগুলো নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের সারণীটি পূরণ করো। তাহলে দেখো তোমরা নিচের টেবিলটিতে দুটি কলাম করা আছে। দেখো, একটি কলামে আছে স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি, আর ডান দিকের কলামে আছে দেখো রিজন অর্থাৎ হচ্ছে কারণ। অর্থাৎ এই স্টেটমেন্টের এগেনস্টে তার কারণটি আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে দেখে নিই স্টেটমেন্টের ঘরে প্রথমে কি আছে। দেখো, এ দ্য অথর ওয়েন্ট টু স্টে অ্যাট অনিলস হাউস, অর্থাৎ লেখক অনিলের বাড়িতে থাকার জন্য গিয়েছিল। এবার এর কারণটি আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে কারণ বা রিজনের ঘরে আমরা কি লিখব? দেখো, অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন, অর্থাৎ অনিলের বাবা শহরের বাইরে ছিলেন। বি অনিলস মাদার টোল্ড দেম ঘোস্ট স্টোরিজ, অর্থাৎ অনিলের মা তাদেরকে ভূতের গল্প বলেছিলেন। এবার রিজনের ঘরে আমরা কি লিখব? দেখো, অনিলস মাদার্স মেমোরি ওয়াজ স্টোরড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর, অর্থাৎ অনিলের মায়ের স্মৃতি অবিশ্বাস্য পরিমাণ লোককথায় পরিপূর্ণ ছিল। সি দ্য বয় ইন দ্য ক্লাসরুম could stretch his hands 4 yards, ক্লাসরুমের ছেলেটি তার হাত 4 গজ পর্যন্ত প্রসারিত করতে পারত। রিজনের ঘরে আমরা কি লিখব? দেখো, হি ওয়াজ আ জিন, অর্থাৎ ছেলেটি একটি জিন ছিল। ডি অনিল উইশড টু বি আ জিন, অনিলের জিন হওয়ার ইচ্ছা ছিল। রিজনের ঘরে আমরা কি লিখব? দেখো, হি উড টেক অ্যাডভান্টেজেস ইন ভলিবল ম্যাচেস, সে ভলিবল খেলায় সুযোগ নিতে চেয়েছিল। অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ হোয়াট অ্যাট্রাক্টস আ জিন, জিনকে কি আকর্ষণ করে? উত্তরটা দেখে নাও। লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইজ অ্যাট্রাক্ট আ জিন, লম্বা চুল এবং সুন্দর কালো চোখ জিনকে আকর্ষণ করে। কোয়েশ্চেন নাম্বার 2, লিস্ট দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যান অ্যানয়েড মুঞ্জিয়া, বিরক্ত এক মুঞ্জিয়ার কার্যকলাপের তালিকা তৈরি করো। উত্তরটা দেখে নাও। Here is the list of activities of an annoyed Munjia. 1. Munjia rushes out from the peepul trees. 2. He upsets tongas, bullock carts, cycles and even buses. এখানে একটি বিরক্ত মুঞ্জিয়ার কার্যকলাপের লিস্ট রইল। 1. মুঞ্জিয়া রাসেস আউট ফ্রম দ্য পিপুল ট্রিজ, অর্থাৎ পিপুল গাছ বা অশক্ত গাছ থেকে দৌড়ে বেরিয়ে আসে। 2. হি আপসেটস টোঙ্গাস, বুলক কার্টস, সাইকেলস অ্যান্ড ইভেন বাসেস, অর্থাৎ সে উল্টে দেয় টাঙা গাড়ি, বলদে টানা গাড়ি, সাইকেল এবং এমনকি বাসগুলোকেও। কোয়েশ্চেন সি Why must one be careful while yearning
আন্ডার আ পিপুল ট্রি অ্যাট নাইট? কেন রাত্রিবেলায় অশক্ত গাছের নিচে হাই তুলতে গিয়ে একজনের অবশ্যই সতর্ক থাকতে হবে? উত্তরটা দেখে নাও। ওয়ান মাস্ট বি কেয়ারফুল বিকজ মুঞ্জিয়া, আ মিসচিভাস ঘোস্ট, মে জাম্প ডাউন ওয়ানস থ্রোট অ্যান্ড রুইন ওয়ানস ডাইজেশন। একজনের অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ মুঞ্জিয়া, এক উপদ্রবকারী বা অনিষ্টকারী ভূত লাফ মেরে একজনের গলার মধ্যে দিয়ে পেটে চলে গিয়ে একেবারে সব ওলটপালট করে দিতে পারে বা তার হজম শক্তি একেবারে নষ্ট করে দিতে পারে। কোশ্চেন ডি, হাউ ডিড দ্য বয় ইন দ্য ক্লাস শো দ্যাট হি ওয়াজ আ জিন? কীভাবে ক্লাসের ছেলেটি দেখিয়েছিল যে সে একটি জিন? উত্তরটা দেখে নাও। দ্য বয় stretched out his hand about 4 years to fetch the book from the cupboard and handed it to his teacher. This showed that he was a jinn. ছেলেটি কাবার্ড বা আলমারি থেকে বইটি আনতে তার হাতটি প্রায় 4 গজ পর্যন্ত প্রসারিত করেছিল এবং বইটি তার শিক্ষক মহাশয়কে হস্তান্তরিত করেছিল। দিস শোড দ্যাট হি ওয়াজ আ জিন, অর্থাৎ এটাই দেখায় যে সে একজন জিন ছিল। অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স গিভেন বিলো। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস। নিচে দেওয়া বা প্রদত্ত শব্দগুলি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দগুলির ফর্ম বা রূপ পরিবর্তন করতে হতে পারে, অর্থাৎ শব্দগুলির পদান্তর করতে হতে পারে। যে শব্দগুলি বক্সের মধ্যে দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো আমরা একটু দেখে নিই। ইনক্রেডিবল অর্থাৎ তোমরা জানো অবিশ্বাস্য, ফেচ মানে হচ্ছে আনা, কাভার্ড মানে হচ্ছে আলমারি, অ্যাজিলিটি মানে হচ্ছে নমনীয়তা। এ, সিন্স শি ইজ আ জিমন্যাস্ট শি হ্যাজ গ্রেট ড্যাশ। এই শূন্যস্থানে আমরা কি বসাবো? এই শূন্যস্থানে যে ওয়ার্ডটি বসাবো সেটি হচ্ছে অ্যাজিলিটি। যেহেতু সে একজন জিমন্যাস্ট বা ব্যায়ামবিদ, তার আছে ভীষণ নমনীয়তা। বি, তুহিন ড্যাশ আ বাকেট অফ ওয়াটার। এই শূন্যস্থানে আমরা যে ওয়ার্ডটি বসাতে পারি সেটা হচ্ছে ফেচেস বা ইজ ফেচিং আ বাকেট অফ ওয়াটার, অর্থাৎ তুহিন এক বালতি জল আনে অথবা এক বালতি জল আনছে। সি, ইয়োর স্টোরি ইজ ড্যাশ। এই শূন্যস্থানে যে ওয়ার্ডটি বসাবো সেটি হচ্ছে ইনক্রেডিবল। ইয়োর স্টোরি ইজ ইনক্রেডিবল, অর্থাৎ তোমার গল্পটি হচ্ছে অবিশ্বাস্য, যেটা বিশ্বাস করা যায় না। ডি, দ্য ইউটেন্সিলস আর কেপ্ট ইনসাইড আর ড্যাশ। এই শূন্যস্থানে যে ওয়ার্ডটি বসাবো সেটি হচ্ছে কাবার্ড, অর্থাৎ বাসনপত্রগুলি কাবার্ড বা আলমারির ভিতরে রাখা আছে। অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং কম্প্যারিজনস বাই কারেক্টলি চুজিং দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স গিভেন বিলো। নিচে প্রদত্ত বক্স বা ঘর থেকে সঠিকভাবে শব্দটি বেছে নিয়ে তুলনাগুলি সম্পূর্ণ করো। প্রথমে আমরা দেখে নিই বক্সের ভেতর ওয়ার্ডগুলো কি কি আছে। কোল্ড অর্থাৎ শীতল, হট অর্থাৎ হচ্ছে গরম বা উষ্ণ, ব্ল্যাক মানে জানো কালো, প্রাউড মানে গর্বিত, ব্রেভ সাহসী, গ্রিন সবুজ, হেভি ভারী, জেন্টল মানে নম্র ভদ্র, ফার্ম মানে দৃঢ়, বিজি অর্থাৎ ব্যস্ত। তাহলে দেখে নাও এ, অ্যাজ ড্যাশ অ্যাজ কোল। তাহলে এখানে যে ওয়ার্ডটি বসবে সেটি হচ্ছে দেখো ব্ল্যাক, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল অর্থাৎ কয়লার মতো কালো।
বি অ্যাজ ড্যাশ অ্যাজ আ লায়ন, এই শূন্যস্থানে আমরা বসাবো ব্রেভ, অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন অর্থাৎ সিংহের মতো সাহসী। সি অ্যাজ ড্যাশ অ্যাজ আ বি, শূন্যস্থানে আমরা বসাবো বিজি, অ্যাজ বিজি অ্যাজ আ বি অর্থাৎ একটি মৌমাছির মতোই ব্যস্ত। ডি অ্যাজ ড্যাশ অ্যাজ আ ল্যাম্ব, এই শূন্যস্থানে আমরা বসাবো জেন্টল, অ্যাজ জেন্টল অ্যাজ আ ল্যাম্ব অর্থাৎ একটি মেষ শাবকের মতোই ভদ্র বা নম্র। ই অ্যাজ ড্যাশ অ্যাজ আ পিকক, শূন্যস্থানে বসাবো প্রাউড, অ্যাজ প্রাউড অ্যাজ আ পিকক অর্থাৎ ময়ূরের মতোই গর্বিত বা অহংকারী। এফ অ্যাজ ড্যাশ অ্যাজ গ্রাস, শূন্যস্থানে আমরা বসাবো গ্রিন, অ্যাজ গ্রিন অ্যাজ গ্রাস অর্থাৎ ঘাসের মতোই সবুজ। জি অ্যাজ ড্যাশ অ্যাজ আ রক, এই শূন্যস্থানে আমরা বসাবো ফার্ম, অ্যাজ ফার্ম অ্যাজ আ রক অর্থাৎ একটি পাথরের মতোই দৃঢ়। এইচ অ্যাজ ড্যাশ অ্যাজ লেড, এই শূন্যস্থানে আমরা বসাবো হেভি, অ্যাজ হেভি অ্যাজ লেড অর্থাৎ সিসার মতোই ভারী। আই অ্যাজ ড্যাশ অ্যাজ আইস, শূন্যস্থানে আমরা বসাবো কোল্ড, কোল্ড অ্যাজ আইস অর্থাৎ বরফের মতোই ঠান্ডা বা শীতল। জে অ্যাজ ড্যাশ অ্যাজ ফায়ার অর্থাৎ এই শূন্যস্থানে আমরা বসাবো হট, তাহলে অ্যাজ হট অ্যাজ ফায়ার অর্থাৎ হচ্ছে কি আগুনের মতোই উত্তপ্ত বা গরম। অ্যাক্টিভিটি 5, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যাডভার্বস গিভেন ইন ব্র্যাকেটস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। বন্ধনীর মধ্যে প্রদত্ত ক্রিয়া বিশেষণগুলি অর্থাৎ অ্যাডভার্বগুলি উপযুক্ত স্থানে ব্যবহার করে নিচের বাক্যগুলিকে আবার লেখো বা পুনরায় লেখো। ফার্স্ট সেন্টেন্স দেখো, এ দিস এক্সারসাইজ ইজ ইজি উইদিন ব্র্যাকেট টু, অর্থাৎ এই টু শব্দটিকে ব্যবহার করে এই অ্যাডভার্বটিকে ব্যবহার করে আমাদেরকে সেন্টেন্সটি পুনরায় লিখতে হবে। তাহলে আমরা সেন্টেন্সটাকে এইভাবে লিখতে পারি, দিস এক্সারসাইজ ইজ টু ইজি অর্থাৎ এই অনুশীলনীটি খুবই সহজ, টু ইজি। বি দ্য ট্রেন ইজ ফাস্ট উইদিন ব্র্যাকেট ফেয়ারলি, তাহলে আমরা উত্তরটা কী লিখব দেখো, দ্য ট্রেন ইজ ফেয়ারলি ফাস্ট অর্থাৎ ট্রেনটি বেশ দ্রুতগামী, যথেষ্ট দ্রুতগামী। সি দ্য বটল ইজ ফুল উইদিন ব্র্যাকেট কোয়াইট, তাহলে উত্তরটা আমরা কী লিখব দেখো, দ্য বটল ইজ কোয়াইট ফুল অর্থাৎ বোতলটি পুরোপুরি পূর্ণ বা ভর্তি। ডি উই ওন দ্য ম্যাচ উইদিন ব্র্যাকেট নিয়ারলি, তাহলে আমরা সেন্টেন্সটা কীভাবে লিখব দেখো, উই নিয়ারলি ওন দ্য ম্যাচ, আমরা প্রতিযোগিতাটি বা ম্যাচটি প্রায় জিতে গিয়েছিলাম। ই উই আর লেট লেট আস হারি উইদিন ব্র্যাকেট র্যাদার, তাহলে আমরা সেন্টেন্সটা এইভাবে লিখতে পারি, উই আর র্যাদার লেট লেট আস হারি অর্থাৎ আমরা বেশ দেরি হয়ে গেছে আমাদের, চলো তাড়াতাড়ি করি। এফ শি হ্যাজ কাম ইন উইদিন ব্র্যাকেট জাস্ট, তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব, শি হ্যাজ জাস্ট কাম ইন, সে এইমাত্র এসেছে। জি হি মেক্স আ মিস্টেক উইদিন ব্র্যাকেট নেভার, তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব, হি নেভার মেক্স আ মিস্টেক, সে কখনোই ভুল করে না। এইচ আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং উইদিন ব্র্যাকেট অলওয়েজ, তাহলে উত্তরটা এইভাবে লিখবো আমরা দেখো, আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সর্বদাই ভোর ভোর উঠি। আই এম সরি উইদিন ব্র্যাকেট ভেরি, আই এম ভেরি সরি, আমি খুবই দুঃখিত।
যে he was intelligent to solve the problem within bracket enough। তাহলে উত্তরটা কীরকম হবে দেখো, he was intelligent enough to solve the problem, অর্থাৎ সে সমস্যা সমাধানে যথেষ্ট বুদ্ধিমান ছিল। অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। এ, অনিলস মাদার থট দ্যাট সিইং আ স্নেক ড্যাশ। এই শূন্যস্থানে যে ইনফরমেশান আমরা টেক্সট থেকে নিয়ে বসাবো সেটি হচ্ছে দেখো, আর্লি ইন দ্য মর্নিং ওয়াজ লাকি। পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো, অনিলস মাদার থট দ্যাট সিইং আ স্নেক আর্লি ইন দ্য মর্নিং ওয়াজ লাকি। অনিলের মা ভাবতেন যে সাত সকালে সাপ দেখা সৌভাগ্যের লক্ষণ। বি, কামাল অ্যান্ড দ্য অথর ডিড নট ওয়ান্ট টু গো টু দেয়ার রুম বিকজ ড্যাশ। এই শূন্যস্থানে যে ইনফরমেশান আমরা বসাবো সেটা হচ্ছে দেখো, দে ওয়ার অ্যাফ্রেড অফ ঘোস্টস। কমল এবং লেখক তাদের ঘরে যেতে চায়নি কারণ তাদের ভূতের ভয় ছিল। সি, হোয়েন অনিলস মাদার স দ্য বয়েজ রাশিং অ্যাবাউট সি ড্যাশ। এই শূন্যস্থানে যে ইনফরমেশান আমরা বসাবো সেটি হচ্ছে, গেভ অ্যানাদার স্ক্রিম অ্যান্ড কোলাপসড অন আ কট। অর্থাৎ যখন অনিলের মা দেখলেন যে ছেলেগুলো ছুটোছুটি করছে, তিনি আরও একবার আর্তচিৎকার করে উঠলেন এবং একটি খাটিয়ার উপর অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ডি, কামল স্যাং সফটলি বিকজ ড্যাশ। এই শূন্যস্থানে যে ইনফরমেশান আমরা বসাবো সেটি হচ্ছে, হি ওয়ান্টেড টু রেজ দেয়ার স্পিরিটস। অর্থাৎ কমল খুব নিচু গলায় গান করছিল কারণ সে তাদের মনোবল বাড়াতে চেয়েছিল। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াই ডিড অনিল অ্যান্ড মুলিয়া অ্যাপিয়ার পেল অ্যান্ড অ্যাংশাস। কেন অনিল এবং মুলিয়াকে বিবর্ণ ও উদ্বিগ্ন দেখাচ্ছিল? উত্তরটা আমরা কি লিখতে পারি দেখো, অনিল অ্যান্ড মুলিয়া অ্যাপিয়ার্ড পেল অ্যান্ড অ্যাংশাস বিকজ they were frightened as a result of Anil's mother's ghost stories। অর্থাৎ অনিল ও মুলিয়াকে বিবর্ণ ও উদ্বিগ্ন দেখাচ্ছিল কারণ অনিলের মায়ের বলা ভূতের গল্পের ফলে তারা ভয় পেয়ে গিয়েছিল। বি, হোয়াট ডিড অনিলস মাদার থিঙ্ক হোয়েন শি স দ্য রুম এমটি। অনিলের মা কি ভেবেছিলেন যখন তিনি দেখলেন যে ঘরটি ফাঁকা? তাহলে এখানে আমরা যে উত্তরটি লিখব সেটা হচ্ছে দেখো, হোয়েন অনিলস মাদার স দ্য রুম এমটি শি থট দ্যাট দ্য ঘোস্টস হ্যাড ক্যারিড অ্যাওয়ে দ্য চিলড্রেন অ্যালং উইথ দেয়ার বেডস। যখন অনিলের মা দেখলেন যে ঘরটি ফাঁকা, তিনি ভাবলেন যে ভূতেরা ছেলেগুলিকে বিছানা সমেত বয়ে নিয়ে চলে গেছে। কোশ্চেন সি, হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ কমলস সিঙ্গিং অন দ্য অথর। কমলের গান গাওয়া লেখকের উপর কেমন প্রভাব ফেলেছিল? উত্তরটা দেখে নাও। কমল সিঙ্গিং মেড দ্য অ্যাটমসফিয়ার মোর ইরি ফর দ্য অথর। কমলের গাওয়া গান লেখকের কাছে পরিবেশটাকে আরও ভুতুড়ে করে তুলেছিল। কোয়েশ্চেন ডি, ডু ইউ থিঙ্ক অনিলস মাদার বিলিভড ইন ঘোস্টস? গিভ আ রিজন ফর ইয়োর আনসার। তোমার কি মনে হয় অনিলের মা ভূতে বিশ্বাস করতেন? তোমার উত্তরের সপক্ষে একটি যুক্তি দাও। তাহলে এর উত্তরে আমরা কি লিখব দেখো, আই থিঙ্ক অনিলস মাদার বিলিভড ইন ঘোস্টস because she was fully frightened
When she heard that the children had disappeared along with their beds, she screamed and got collapsed. আমি মনে করি অনিলের মা ভূতে বিশ্বাস করতেন, কারণ তিনি পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিলেন যখন তিনি শুনলেন যে শিশুরা তাদের বিছানা সমেত অদৃশ্য হয়ে গেছে। তিনি আর্তচিৎকার করে উঠলেন এবং অজ্ঞান হয়ে গেলেন। অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল মডেলস। উপযুক্ত মডেলস বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তোমরা মডেল সম্পর্কে হয়তো কিছু জানো, আমি তোমাদেরকে ছোট্ট করে একটুখানি বলে রাখি। দেখো, মডেলস হলো এক ধরনের সাহায্যকারী ভার্ব, যা কি করে মেন ভার্বের সঙ্গে আরও কিছু অর্থ যোগ করতে সাহায্য করে এবং কিছু ধারণা প্রকাশ করে, বা এই মডেল অক্সিলারিগুলো বা মডেলসগুলোর জন্য কিছু ধারণা নতুন তৈরি হয়। যেমন ধরো এবিলিটি, সক্ষমতা, পারমিশন বলো বা অনুমতি, পসিবিলিটি সম্ভাবনা, অব্লিগেশন বাধ্যবাধকতা, সার্টেনটি বা নিশ্চয়তা এবং নেসেসিটি প্রয়োজনীয়তা, এরকম আরও অনেক কিছু ধারণা বোঝায়। ঠিক আছে, কিছু কমন মডেল অক্সিলারি ভার্বের মধ্যে রয়েছে, দেখো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট ইত্যাদি ইত্যাদি। এই মডেল অক্সিলারি ভার্বের একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা যেমন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করি, কিন্তু মডেল অক্সিলারি ভার্বের সঙ্গে কখনো এরকম এস বা ইএস যোগ হবে না। এবং এই মডেল অক্সিলারি ভার্বের পরে যে মেন ভার্বটি থাকবে সেটা সর্বদাই ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ হচ্ছে কি যেটা আমরা বলি ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক আছে। এ, আই ড্যাশ স্পিক ইংলিশ। এই শূন্যস্থানে আমরা যে মডেল অক্সিলারি ভার্বটা বা মডেলস বসাবো সেটি হচ্ছে দেখো ক্যান। আই ক্যান স্পিক ইংলিশ, অর্থাৎ আমি ইংরাজি বলতে পারি। বি, উই ইট সো দ্যাট উই ড্যাশ লিভ। এই শূন্যস্থানে যে মডেলস আমরা বসাবো সেটি হচ্ছে ক্যান, বা এখানে আমরা মেও লিখতে পারি, অর্থাৎ আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। সি, ইউ ড্যাশ গো নাও। এখানে আমরা যে মডেল অক্সিলারি ভার্ব বসাবো সেটি হচ্ছে ইউ মাস্ট গো নাও, তুমি এখন অবশ্যই চলে যাও। অথবা আমরা এখানে মে ব্যবহার করতে পারি, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। ডি, ড্যাশ ইউ হ্যাভ গুড লাক। এই শূন্যস্থানে আমরা বসাবো মে, মে ইউ হ্যাভ গুড লাক, তোমার জন্য সৌভাগ্য প্রার্থনা করি। ই, উই ড্যাশ বি রিওয়ার্ডেড। এই জায়গায় আমরা উইল বা শ্যালও ব্যবহার করতে পারি, তাহলে উই উইল বি রিওয়ার্ডেড অথবা উই শ্যাল বি রিওয়ার্ডেড। আমরা শুডও ব্যবহার করতে পারি, উই শুড বি রিওয়ার্ডেড, অর্থাৎ আমাদেরকে পুরস্কৃত করা হবে বা আমাদেরকে পুরস্কৃত করা উচিত। এফ, আই ড্যাশ নট সারেন্ডার। এখানে আমরা বসাতে পারি আই উইল নট সারেন্ডার অথবা আই মাস্ট নট সারেন্ডার, অর্থাৎ আমি আত্মসমর্পণ করব না বা নথি স্বীকার করব না, বা আমি অবশ্যই নথি স্বীকার করব না। জি, ইউ ড্যাশ বি এবল টু ডু ইট ইন নো টাইম। এই শূন্যস্থানে যে মডেলস আমরা বসাতে পারি সেটা হচ্ছে ধরো উড। ঠিক আছে, তাহলে ইউ উড বি এবল টু ডু ইট ইন নো টাইম, অর্থাৎ তোমার এটা করতে কোনো সময়ই লাগবে না। এইচ, উই ড্যাশ হেল্প দ্য পুয়ার। এই শূন্যস্থানে যে মডেলস আমরা বসাবো সেটি হচ্ছে শুড, উই শুড হেল্প দ্য পুয়ার, আমাদের গরিবদেরকে সাহায্য করা উচিত। আই,
আই ড্যাশ নেভার টেল লাইজ, এই শূন্যস্থানে আমরা বসাতে পারি শ্যাল অথবা শুড। অর্থাৎ আই শ্যাল নেভার টেল লাইজ, আমি কখনো মিথ্যা কথা বলবো না, বা আই শুড নেভার টেল লাইজ, আমার কখনো মিথ্যা কথা বলা উচিত নয়। যে টুমরো উই ড্যাশ হ্যাভ আ হলিডে, এই শূন্যস্থানে যে মডেলস আমরা বসাবো সেটা হচ্ছে উইল অথবা মে। অর্থাৎ উইল বসালে মানে হবে যে আগামীকাল আমরা একটা ছুটি পাবো, আর মে হলে মানেটা হবে এরকম যে আগামীকাল আমরা একটা ছুটি পেতে পারি। ঠিক আছে? সো স্টুডেন্টস, দ্যাটস দ্য এন্ড অফ দ্য ডিসকাশন। The answers to the rest of the activities will be discussed in my next video. Thank you. Thanks for watching.